আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো সাগরের একটা মাছের রেসিপি। তা হলো লেমন শোল মাছ। এই মাছটা সাধারণত আস্ত মাছ ফ্রাই করে খাওয়া হয়, কিন্তু আমি এখানে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করে নিয়ে নিছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 700 গ্রাম ওজনের একটা লেমন শোল মাছ টুকরা করে কেটে নিয়ে নিছি। এই মাছটা সাধারণত চামড়া উঠানোই আসে মার্কেট থেকে। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণের সেটা, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া সেটা। এবার হলুদ আর লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নিব, যাতে প্রতিটা মাছের টুকরোতে ভালো করে হলুদ আর লবণটা লেগে যায়। তারপরে এভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পর। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, তাতে অনুমানিক 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পরে আমি এবার দিয়ে দিব মাছ দিয়ে মাছগুলো সম্পূর্ণ ফ্রাই করে নিয়ে নিব। এই মাছটা সাধারণত আস্ত মাছ ফ্রাই করে খাওয়া হয়। আমি এখানে একটু আলু দিয়ে জাল জাল করে রান্না করছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার আমি মাছটা উল্টিয়ে দিলাম প্রায় 3 মিনিট পর। উল্টিয়ে দিয়ে অপর সাইডটা আমি এবার একটু ফ্রাই করে নিব। আরও 3 মিনিটের মতন রেখে অপর সাইডটা আমি ফ্রাই করে নিয়ে নিলাম। মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিয়ে নিব। সম্পূর্ণ মাছগুলো আমি উঠিয়ে নেওয়ার পরে এবার সেম প্যানে আমি দিয়ে দিলাম একটা আলু নিয়ে নিছি। এখানে কয়েকটা টুকরা করে আলুতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি কালার হওয়ার জন্য। এবার আলুটা আমি একটু ফ্রাই করে নিব। আলুটা একটু যদি ফ্রাই করে নেওয়া হয় তাহলে রান্নার পরে একটু স্বাদটা ভালো হয়। আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলু উঠিয়ে নিব। আলু উঠিয়ে নেওয়ার পরে সেম প্যানে আমি দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু প্রায় 3-4 মিনিট একটু মিডিয়াম হিটে রেখে এভাবে ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে এলাম। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি এতে দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা, আর আধা টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। এই আদা রসুনগুলো ব্লাইন্ডার করা আদা রসুন। তারপরে 10-15 সেকেন্ড একটু আবার ফ্রাই করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে অ্যাড করব ছোট ফ্রাস আর 5টা কাঁচামরিচ, আর 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে আমি একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলা পুড়ে জ্বলে না যায়। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, যতটা লবণের প্রয়োজন স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়ে দিয়েছে, মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ফ্রাই করা যে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মেখে নিয়ে নিলাম। তারপর ডাকনা দিয়ে মিডিয়াম হাইতে রেখে আমি প্রায় 4-5 মিনিটের মতো আলুটা একটু এইভাবে ভুনা করে নিয়ে নিলাম, যাতে মশলাটা আলুর ভিতরে ঢুকে আর আলুটা কিছুটা নরম হয়। আলুটা প্রায় 4-5 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। যতটুকু পানি প্রয়োজন আন্দাজ করে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আবার একটু জাল করতে থাকবো। পানিটা যখন বলক আসা গেছে, এবার আমি দিয়ে দিব ফ্রাই করা মাছের টুকরাগুলো দিয়ে দিব। ফ্রাই করা মাছের টুকরা দেওয়ার পরে আমি এতে অ্যাড করব একটা টমেটো। আমি একটু বড় সাইজের একটা টমেটো কয়েকটা টুকরা করে কেটে নিয়ে নিছি। একই সাথে মাছের সাথে টমেটোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে প্রায় 15-16 মিনিট আমি মাছটা ভুনা করে নিয়ে নিয়েছি। চলে আসলাম 15-16 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি আরও একবার নাড়া দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে অলরেডি, খুবই মজার মাছ। এবার উপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। মাছটা কিন্তু খুবই স্বাদের, যারা চেনেন তারা অবশ্যই জানেন, যারা চেনেন না আশা করি এই রেসিপিটা দেখে তাদেরও ভালো লাগবে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আরও 1 মিনিটের মতন একটু জাল করে নেব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। 1 মিনিট পর চলে আসলাম, হয়ে গেছে আমার আলু দিয়ে লেমন শোল মাছের রেসিপি। দেখুন কালারটা কেমন সুন্দর। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পছন্দ। যদি পছন্দ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।